নমস্কার বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজ হচ্ছে মুরগির 10 দিন বয়স, সকালের আপডেট নিয়ে এসেছি। বেসিক্যালি যেগুলো করি সেগুলোই করেছি। আজের থেকে একটু ভিটামিন দেওয়ার চেষ্টা করছি, কেননা আমার আজ ফার্মের 10 দিন বয়স হয়ে গেছে। আপনার দেখানোর চেষ্টা করছি যে ফার্মের পাখিটা একটু পুরো হয়ে গেছে, অবশ্যই দেখুন। তাই আজকের থেকে শিফট করার ব্যবস্থা করতে হবে। আজকে সেকেন্ড ফার্ম রেডি করা চলছে। ভাইরা এসেছে, ভাইরা সকাল থেকে ফার্ম রেডি করছে এবং আমি ফার্মে বসে আছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে এই বর্ষাকালে লেউল ইঁদুর প্রচুর আতঙ্ক। মুরগির পা কেটে দিচ্ছে, মুরগির মাথায় দাগ করে দিচ্ছে। এরপরে মুরগি অনেকটা ক্ষতিগ্রস্ত বা ক্ষতির মুখোমুখি হতে হবে বা হচ্ছেও বর্তমানে। কেননা বর্তমানে রোগ প্রতিরোধের সঙ্গে সবচেয়ে বড় সমস্যা ইঁদুর বেজি। এই বেজি প্রচুর ক্ষতি করে দিচ্ছে। যদি আপনি 10 মিনিটের জন্য আপনি একটু অসতর্ক হন, তাহলে আপনার হয়তো প্রায় 1-200 পাখি নষ্ট করে দেবে। আমারও করছে, হয়তো প্রতিদিন একটা দুটো করে নষ্ট করছে, এত সতর্ক থাকার পরও। তাই সমস্ত খামারি বা ফার্মার ভাইদের অবশ্যই জানাই যে আপনারা যদি আপনার ফার্ম ঠিকঠাক করে লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি করে দেবে বেজিতে। এই জন্য বেজির থেকে অবশ্যই সাবধান থাকবেন। যাই হোক, আজ 10ম দিনের আপডেট। বেসিক্যালি যেগুলো করা সেগুলোই করেছি। নর্মালি খাবার লাগিয়েছি, যেভাবে খাবার লাগানো যায়, এবং নর্মালি জলও লাগিয়েছি, যেভাবে জল লাগাতে হয়। যাই হোক, আমি ভিডিও করতে করতে এদিক ওদিক তাকাচ্ছি, এটা নিয়ে আপনাদের মনে একটা কোয়ারিজ বা কোশ্চেন থাকতে পারে। যাই হোক, আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, আমি ফার্মে একাই আছি। যাই হোক, তো 10 নম্বর দিনের মেন টপিক যে এই বয়স থেকে বা 10 নম্বর দিন যখন ফার্মে হয়, তখন ফার্মে একটা প্রবলেম হয় যে অ্যামোনিয়া গ্যাস, যেহেতু ব্রুডিংয়ের তুষটা সমেত মিক্সড করা আছে, তাই অ্যামোনিয়া গ্যাসের একটা বিরাট প্রভাব পড়ে। সো অ্যামোনিয়া গ্যাসের জন্য আমি অনেক রকম ভিডিও বা শর্টস ভিডিও করছি। আরও আশা করি শর্টস ভিডিওর মাধ্যমে যতগুলো রোগ হয়, সব রোগের একটু করে রোগ প্রতিরোধক বা রোগের সিমটমস কীরকম আসে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। 10 নম্বর দিন আমি এই যে তুষটা আপনারা আমার দেখতে পাচ্ছেন, তুষের কন্ডিশন খুব সুন্দর আছে, মানে ময়শ্চারাইজেশন বা ড্রাইনেস নেই, অতিমাত্রায় ভিজাও নেই, যেটা বেসিক্যালি বা যেরকম নর্মালি হওয়া কথা সেরকমই আছে। অবশ্যই আমি এটা রেটিং দুবার করি, খাবার লাগানো হয়, এবং মেডিসিন যেটা ইউজ করা হয় সেটা অবশ্যই 3 বার জল লাগাই, সকাল দুপুর রাত্রি। 6 ঘন্টার অন্তর অন্তর আমি শোধন জল দেওয়ার চেষ্টা করি, কেননা জলের পিএইচ বা জল একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক মুরগি চাষের ক্ষেত্রে। এবং খাবারও ঠিকঠাকই, যেমন খাবার আপনি দেবেন সেরকম খাবে, কিন্তু জল যদি আপনি জলে অ্যাসিডের মাত্রা কম হয় বা জল শোধন বা জলের পিএইচ যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা জলের থেকে বা জলের দিক থেকে কোনো মতো পাবেন না। যাই হোক, আমি আমাদের আজকের যে ওয়েদারটা আছে সেই ওয়েদারটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের টেম্পারেচার হিসাবে হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। হাইগ্রোমিটারে টেম্পারেচার প্রতিদিন আপডেট হয় বা আপলোড হয়, এবং হাইগ্রোমিটার অবশ্যই প্রতিটা ফার্মে প্রতিটা শেডে রাখেন। হাইগ্রোমিটার থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার মুরগি কীরকম কী টেম্পারেচার আসে কিনা। দেখুন, আমার হাইগ্রোমিটার আজকে টেম্পারেচার আশা করে দেখাতে পারছি 83 ডিগ্রি। হ্যাঁ, আমার এটা হিউমিডিটিটা যেটা দেখায় সেটা খারাপ হয়ে গেছে, তার জন্য মোবাইল সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা চাইলে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে হিউমিডিটি চেক করতে পারবেন। যাই হোক, 10 দিনের কাজের প্রথম যে আপনার লিটার কন্ডিশন দেখুন, লিটারে ময়শ্চারাইজার দেখুন যে আপনার তুষ কতটা ভেজা আছে বা তুষের কন্ডিশন কী। যদি ভেজা থাকে বা আপনার যদি 2-3টে শেড হয়, সেক্ষেত্রে আপনি 50% কেটে দেন এবং ওই শেডে দেন, ওর সাথে কিছুটা নতুন তুষ এটা এফা শেডও দেন এবং ও শেডও দেন। তাহলে হয়তো আপনার যে ময়শ্চারাইজার যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষতিটা যেটা হবে সেটা হবে না। আমি বাইরে, আমার যেহেতু গ্রীষ্মকালে প্রবলেম হয় এই এরিয়ায়, মানে বাঁকুড়া জেলা বুঝতে পারছেন তো, বাঁকুড়া পুরুলিয়ায় গরমের স্ট্রম বয় বা ঝড় বয়, সেই হিসাবে আমাদের একটুকু টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট প্রচুর সমস্যা হয়। সে সময় আমরা ইলেকট্রিসিটি বা ফ্যানের ইউজ করার পরেও বা উপরে যেটা স্প্রিং লেয়ার দেওয়া হয় প্রতিটা ফার্মে, সেই স্প্রিং লেয়ার দেওয়ার পরেও আপনার সুবিধা করতে পারেন। তাই আমি আমার ফার্মের বাইরে গাছ লাগিয়েছি, যাতে ওয়েদারটা অতটা অ্যাডজাস্টমেন্ট না হয় বা ওয়েদারটা একটু ঠিক থাকে। তবে হ্যাঁ, এই গাছের ক্ষতিফলও আছে। এই বর্ষাকালে আপনার ঠিকঠাক রোদ বা টেম্পারেচারের জন্য হালকা ঠান্ডা রাখার জন্য জল কম খায়। তাই জন্য আমাদেরকে গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল বা শীতকাল 12 মাসে ডে নাইট একটুকু পরিশ্রম করতে হয় এক্সট্রাভাবে। হ্যাঁ, আমি বলি যে ব্যবসা করুন, পোলট্রি ফার্মের ব্যবসা অনেক বেশি সুখকর, কিন্তু এইটুকু জিনিস মাথায় রাখবেন, পয়সা কখনো বা যে কোনো কর্ম করুন, টাকা কখনো সহজে আসে না। সেখানের পেছনে যদি আপনি কষ্ট করেন, আপনার কষ্টের পরিশ্রমিক। আমি আজ ভিডিও করছি, আজ ভিউ হচ্ছে না,
ইন ফিউচার তো আমার টার্গেট আছে যে হ্যাঁ আমি আমার ভিডিও দাদারা দেখবে তো ভাইরা দেখবে, সেই থেকে আমার ভিউ হবে, পপুলার হবো, আর্নিং হবে, সেই চেষ্টা বা কর্ম করে যাও। সে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন না যেটা, যে কর্ম করে যাও, কর্মের ফল ঠিক তোমার পাবে, সেরকম ব্যাপার। আজ 10 নম্বর দিনের আপডেট। সকালের খাবার লাগানো হয়েছে, খাবার এখন 100% নাইট টাইম ফুল ফিডিং করানোর চেষ্টা করছি। তো ডে টাইমের খাবার লাগানোর কোনো প্রয়োজন হচ্ছে না, কেননা সকালে যেরকম খাবার থাকে সেই খাবারে চলে যায়। যাই হোক, ওই দিক থেকে দেখতে গেলে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে কোনো শর্তে আপনার ফার্মে হ্যাচকাফি বা খাবার কাটানো চলবে না। কেননা আপনি যদি খাবারটা কনস্ট্যান্ট রানিং রাখেন আর এরকমভাবে আপনাকে আমি যেভাবে ঘুরছি সেভাবে যদি আপনি ঘুরে বা খাবারটা একটু নাড়িয়ে খাবারটা খাওয়াতে পারেন, তাতে লাভ আপনার। কারণ আপনার মুরগি সহজে খাবার খাবে না, কেননা পোলট্রি ইন্ডাস্ট্রিতে পোলট্রি হচ্ছে প্রচুর অলস জাতির একটা পাখি। এদিকে যদি আপনি উঠান, নাড়ান, খাবার খাওয়ান, ফোর্সফুল খাবার খাওয়ান, তবে এরা খাবে। না হলে আপনি সারাদিন যদি না নাড়ান তাহলে কিন্তু এরা চুপচাপ বসে থেকে রয়ে যাবে, এরা খাবার খাবে না। তাই অবশ্যই প্রতি 10 মিনিট বা 15 মিনিট অন্তর অন্তর যদি আপনি এদেরকে একবার করে উঠিয়ে দেন তাহলে অবশ্যই খাবার খাবেন। হ্যাঁ, রাত্রের ক্ষেত্রে সম্ভব হয় না, কিন্তু দিনের ক্ষেত্রে যদি আপনি এই চান্সটা বা সম্ভবতাটা নেন তাহলে হয়তো রাত্রে পাখি একসাথে হয়তো আপনিও রেস্ট নেন, কিন্তু ডে টাইমে আপনার যে ফিডিংটা হওয়া দরকার ছিল বা যে ফিডিংটা খাওয়ানোর প্রয়োজন সেই ফিডিংটা ওরা পেয়ে যাবে। এই জন্য বিশেষত আপনি যদি ডে টাইম আপনি একটু কষ্ট করে খাবার নাড়িয়ে ওই পাখিটিকে খাবার খাওয়াতে পারেন, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হিসেবে আপনার ইন ফিউচার বা যখন আপনার হাইমিনিং হবে সেক্ষেত্রে বডি ওয়েটের গেমটা এফেক্ট করবে। দ্বিতীয়ত, যে ডিজিজ প্রবলেমের কথাগুলো হয় সেই ডিজিজ প্রবলেমের কথা হিসাবে আমি বলি যে বেসিক্যালি ম্যানেজমেন্ট যদি আপনার ঠিক থাকে বা বিশেষ করে ওয়ার্কলোড বা ওয়ার্ক রুটিন যদি আপনার ঠিক থাকে তাহলে ম্যানেজমেন্টের সুবাদের জন্য আপনার ডিজিজ খুব কম হবে ফার্মে। অনেকে ভাবে যে মেডিসিন দিয়ে দিলে মুরগি হয়ে যায়, কিন্তু এরকমভাবে হয় না। সে যে কোম্পানি করুন বা যত প্রাইভেট করুন, এরকম হয় না। আপনার ম্যানেজমেন্ট একটা বিরাট গুরুত্বপূর্ণ দিক। মেডিকেশনের চেয়েও আপনার ম্যানেজমেন্টের সুবাদে আপনার মেডিসিনের ইউজ হয়। হ্যাঁ, কিছু কিছু মেডিসিন যেমন প্রি ম্যাচিওর বা 1 to 3-তে একটা অ্যান্টিবায়োটিক দরকার হয়। এই আপনার ইয়ক্স বা উইক প্রবলেমের জন্য মেডিসিন দেন, নিউরোবিন ট্যাবলেট দেন খরা মুরগি প্রতিরোধ করতে। ফার্স্টের দিন ইয়ক্স কুসুম গলাতে অ্যান্টিবায়োটিক ইউজ করুন, লিভার টনিক হিসাবে একটা কিছু ব্যবহার করুন, ইমিউনিটি বুস্টার হিসাবে একটা কিছু ব্যবহার করুন। তাছাড়া বাকি যা আছে আপনারা যদি সম্পূর্ণ ন্যাচারালের উপর ডিপেন্ডেবল হন বা ন্যাচারাল থেকে যদি সেই মেডিসিনগুলো নিতে পারেন, সেটা আপনার জন্য খুবই কার্যকর এবং মুরগির জন্য খুবই স্বাস্থ্যকর হবে। আপনার ফার্মের মুরগি অনেক রকমভাবে বেড়ে ওঠে। অনেকে আছেন যারা বাইরে থেকে খুব দামি দামি ভিটামিন ইউজ করেন, অথচ সেই 1000 টাকা 2000 টাকা দিয়ে যদি আপনি ন্যাচারাল মেডিসিন বা ন্যাচারাল জিনিস কেনেন, ধরুন আপনি একটা শেষ বয়সে 83 বা বাইরে থেকে যে ভিটামিনগুলো পাওয়া যায় সেসব ভিটামিন ইউজ করছে, তার বদলে যদি আপনি মুরগিকে বিশেষত শীতকালে যদি খোল ব্যবহার করেন, খোল বলতে সরষের খোসা যেটার থেকে সরিষার তেল হয়, সেই খোল ব্যবহার করলে আপনি ভিটামিনের চেয়ে বেশি কার্যকরী লাভ পাবেন। দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন আপনি ভিটামিন 1 লিটার একটা কিনলেন 1200 টাকায়, সেই 1200 টাকায় আপনার প্রায় 30 কেজি খোল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 30 কেজি ফিড স্টক হলো। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ভিটামিনের কাজও করলো। ওইভাবে ভাবুন যে আমার ফার্মে আজকে কত গ্রাম খাবার খাবে, কত গ্রাম বডি ওয়েট দেবে, এই সব আপনি সচেতন হন যে আমার ফার্মে আজকে 100 গ্রাম খাবার খেয়েছে, আমার মুরগি 100 গ্রাম খাবার খেয়ে ঠিক কত গ্রাম বডি ওয়েট দেবে। এবং দ্বিতীয়ত, আমার সেই যে খাবার 100 গ্রাম খেয়েছে ওর সুবাদে কতটা জল খাবে। এইসব ছোটো ছোটো গুরুত্বপূর্ণ জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এমনি বেসিক্যালি কিছু আপডেট হয় না, তবুও আমি আপনাদের এখানে 40 দিনের পোল্ট্রি ফার্মিং চ্যালেঞ্জ নিয়েছি। এবং চ্যালেঞ্জটা আমার এটাই যে প্রতি 1000 মুরগির পেছনে আমি 20,000 টাকা প্রফিটেবল করে দেখাবো। সেটা অবশ্যই জানতে গেলে বা দেখতে গেলে আমার পাশে থাকতে হবে, আমার ভিডিও প্রতিদিন দেখতে হবে। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি হয়তো অতটা উন্নত হতে পারছে না, কিন্তু আমি প্রমিস আপনারা যদি ঠিকঠাকভাবে সাপোর্ট দেন, ভিডিও কোয়ালিটির সাথে সাথে ভিডিও ওয়ার্কফ্লো অবশ্যই উন্নত হবে এবং কার্যকারী হবে। এই জন্য দাদাদিকে বা ভাইদিকে আপনি বারবার করে রিকোয়েস্ট করি যে আমার দয়া করে সাবস্ক্রাইব করুন। আমার বেল আইকনে যেটা ভিডিওর বেল আইকন আছে সেই বেল আইকনে প্রেস করে সমস্ত নোটিফিকেশান অন করে রাখুন, তবে আমার পরবর্তী সমস্ত ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, পোলট্রি ফার্ম আপডেট বা পোলট্রি ফার্মিং নিয়ে যদি আপনার কিছুটা নলেজ থাকে তাহলে আমার এই কথাগুলো সহজে আপনি বুঝতে পারবেন। আর যারা এখনও পর্যন্ত পোলট্রি ফার্ম করবেন বলে ভাবছেন তাদেরকে একটা কথাই বলি, দেখুন ব্যবসা জিনিসটা সবসময় কার্যকর
দুটো দিক থেকে। এক হচ্ছে প্রফিট আর লস। ব্যবসায় যদি আপনি শুধু কনস্ট্যান্ট প্রফিট করে যান, সেই ব্যবসার আপনার ইন্টারেস্ট থাকবে না, সেই ব্যবসার উপর আপনার পাওয়ার ইম্প্যাক্ট থাকবে না। লসও দরকার। মানুষের জীবনে ক্ষতি যদি না হয় তাহলে সে ঘুরে উঠে দাঁড়াতে পারে না এবং সে শিখতে পারে না। একটা তো বাংলা প্রবাদ বাক্য আছে, এখনও সবাই জানেন যে প্রতিটা মানুষ ভুল থেকে নিজে শেখে। হ্যাঁ, আপনি গত লটে কী ভুল করেছেন ওই জিনিসটা যদি একবার মাথায় রাখতে পারেন বা রিমেম্বার করতে পারেন যে আমি এই ভুলগুলো যদি নেক্সট টাইম এড়িয়ে যাই বা এই ভুলগুলো যদি না করি তাহলে পরবর্তীতে আমারই সুবিধা হবে। এরকম বেসিক্যালি ছোটো ছোটো কথা বা ছোটো ছোটো নলেজ জানতে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেল অবশ্যই ফলো করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে সমস্ত ভিডিও দেখুন, বুঝুন। অতটাও নলেজ না থাকলেও কিন্তু যতটা নলেজ আছে আমি চাই আপনারাও সেই নলেজটা নিয়ে যতটুকু আপনাদের কাজে লাগে সেটা অবশ্যই আমার জন্য সুখকর হবে। তাই সমস্ত দাদা বা ভাইদেরকে একটাই করজোড়ে রিকোয়েস্ট করব বা হাত জোড় করে আপনার ভিডিওটা দয়া করে আমার সাবস্ক্রাইব করুন, আমাকে দেখুন এবং জিনিসগুলো হয়তো আপনি পোলট্রি ফার্ম করেন না তাও দেখছেন, কিন্তু আপনার বাড়ির পাশে বা আপনার গ্রামের কোনো একটা ছেলে পোলট্রি ফার্ম করে বা পোলট্রি ফার্মের সঙ্গে পোলট্রি ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, তার জিনিসগুলো জানুন, শুনুন, তাহলে আপনার সত্যিই কার্যকর। হ্যাঁ, অবশ্যই আমাকে যদি কোনো আপনাদের কোনো সমস্যা থাকে, যে সমস্যাটা আপনারা সলভ করতে পারছেন না, আমাকে মেসেজ করুন, আমাকে কমেন্ট করুন না কমেন্ট বক্সে, সেই ব্যাপারটা নিয়ে সেই টপিকটা নিয়ে আমি সম্পূর্ণ পিএমএল এর সাথে আপনাকে ভিডিও দিয়ে দেবো। অবশ্যই আপনারা দেখে সেক্ষেত্রে কিছু জানতে পারবেন। আর পিএমএল বলতে যেটা পোস্টমর্টম বলা হয় সেই জিনিসটা। আর পিএমএল হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক মুরগির। যদি আপনি ফার্মার হিসেবে পিএমএল করতে পারেন, কোন অর্গানটায় কী প্রবলেম হয় সেটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি পোলট্রি ফার্মের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী বা সুবিধা পাবেন। যাই হোক, আজকে মর্নিংয়ে ব্লগের আপডেট এইটুকুনি। আশা করি আপনাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।